আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে আমাদের কক্সবাজার গন্তব্যে পৌঁছিয়েছেন, সেজন্যে আল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বহুল প্রচলিত একটি গান শুনে থাকি যে সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আজকে আমরা প্রায় নোয়াখালী বাংলাদেশ পুস্তক সমিতি নোয়াখালীর উদ্যোগে আমরা প্রায় 9টি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীগণ প্রায় 300 জন একসাথে আমরা সাগর পাড়ে এসেছি কক্সবাজার, কিন্তু আমাদের কারো মাতাল মাতাল লাগে নাই। আমি জানি না আমাদের অনেক বাইরে সাগর পাড়ে আসলে কেন মাতাল মাতাল লাগে। তো আজকে আমরা এতজন লোক আসছি, আমরা কেউ মাতাল হই নাই। যা হোক, তো কেন মাতাল মাতাল লাগে এটা আপনারা কমেন্টে জানাবেন। সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহর সৃষ্টি দেখতে আসলে অনেক সুন্দর, যা আমাদের মন কেড়ে নেয়, প্রকৃতির মাঝে আমাদেরকে হারিয়ে যেতে সহযোগিতা করে। আসলে এই সৃষ্টিগুলো দেখে আল্লাহর প্রশংসা করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আমরা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করব আর আল্লাহর এই সৃষ্টির প্রশংসা করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দুনিয়া উপহার দিয়েছেন, আর এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষায় পাশ করে আমরা আখেরাতে চিরস্থায়ী জান্নাতে যেতে চাই। সেই জন্যে আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে হবে এবং আল্লাহর দিন পালন করতে হবে। তাহলে এই দুনিয়া থেকে আরও সুন্দর আখেরাতে যদি আমরা নাজাত পাই, জান্নাত আরও সুন্দর হবে। দোয়া করবেন আল্লাহর এই সৃষ্টি আমাদেরকে উপভোগ করতে দিয়েছেন, আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। সেজন্যে সকলে আল্লাহর দিন পালনে সচেষ্ট হবেন। আর এসব উল্টাপাল্টা মার্কা গান গাইবেন না। সাগর পাড়ে আমরা অনেক মানুষ এসেছি, আমরা কেউ মাতাল হই নাই, আপনারাও মাতাল হবেন না। আপনারা সব জ্ঞানে থাকবেন এবং মাতাল না হয়ে আল্লাহর সৃষ্টির প্রশংসা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।